হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা প্রথম শ্রেণীর আমার বই প্রথম পর্বের 14 নম্বর পৃষ্ঠা থেকে যে পড়াগুলি রয়েছে সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথমে এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। তো দেখো 14 নম্বর পৃষ্ঠাতে এখানে একটা খুব সুন্দর কবিতা দেওয়া রয়েছে। লেটস লিসেন অ্যান্ড সে, মানে শোনো এবং বলো। তো চলো তাহলে এই কবিতাটি এখন সুন্দর করে আমরা পড়ে নেব। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। দেখো কত সুন্দর একটা কবিতা, সুর করে করে পড়তে হবে। তো আরেকবার বলি, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। তো দেখো পড়াটি যদি বাংলা করি কেমন হয়। এই যে বলেছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। স্টার মানে কি? নক্ষত্র। আর লিটল মানে হচ্ছে ছোট্ট। আর টুইঙ্কেল মানে হলো মিট মিট করে জ্বলা। বুঝতে পেরেছো? তাহলে এই লাইনটার মানে যদি আমরা করি যে মিট মিট করে জ্বলে ছোট্ট তারা। তারপরটা দেখো, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। হাউ আই ওয়ান্ডার মানে কি? মানে আমি ভাবি বা এত ভাবি। হোয়াট মানে কে বা কি, ইউ আর তোমরা কারা। আপ অ্যাভভ দ্য ওয়ার্ল্ড সো হাই। দেখো ওয়ার্ল্ড মানে কি? পৃথিবী। অর্থাৎ পৃথিবী থেকে অনেক দূরে তারা। যে সো হাই, হাই মানে কি? অনেক উঁচুতে। লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। স্কাই মানে হচ্ছে আকাশ, আর ডায়মন্ড মানে কি? হিরে। তাহলে দেখো তাদেরকে কীরকম দেখতে লাগছে না, আকাশের অনেক উঁচুতে রয়েছে পৃথিবী থেকে, আর ঠিক দেখতে লাগছে ডায়মন্ড অর্থাৎ হীরের মতো জল জল করছে। বুঝতে পেরেছো? তাহলে আর একবার যদি পড়ি, দেখো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, মিটমিট করে জলে ছোট্ট তারা, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। এত ভাবি বুঝি না যে তোমরা কারা। আপ অ্যাভভ দ্য ওয়ার্ল্ড সো হাই। পৃথিবী থেকে এত বহু দূরে। লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। যেন আকাশের বুকেতে জল জল করে হীরের মতো জ্বলছে। তো এই ছিল কবিতাটি। তো দেখো এই যে ছবিটাও কিন্তু দেওয়া রয়েছে, তিনজন মিলে আকাশের দিকে তাকিয়ে কবিতাটি বলছে। তো এখন আমরা এর পরের পৃষ্ঠাটি দেখব। দেখো এইখানে বলেছে এই যে কিছু ছবি দেওয়া রয়েছে, এগুলোকে আমরা গুনব, কটা করে আছে গুনতে হবে, এবং এইখানে এই ফাঁকা ঘরের মধ্যে ঠিক ততগুলোই আমরা লাইন দেবো। ঠিক আছে, লাইন টানতে হবে। তাহলে প্রথমে যদি গুনি, দেখো এখানে কী আছে? আপেল। কটা আছে দেখো, ভালো করে কিন্তু তোমরা গুনবে। দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। দেখতে পেয়েছো? তাহলে এই ফাঁকা ঘরে কিন্তু পাঁচটা সোজা সোজা করে লাইন টানতে হবে। দেখো এইভাবে টানবে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তো আমার এখানে এগুলো ঠিকঠাক হচ্ছে না, তোমরা পেন্সিল দিয়ে ভালো করে সোজা সোজা করে টানবে। আচ্ছা, এরপর দেখো ওর নিচে দেখো কিছু গাছের ছবি দেওয়া আছে। তো কটা গাছ আমরা গুনবো? এক, দুই, তিন, চার। দেখতে পেয়েছো? তাহলে এখানে কিন্তু চারটে ওরকম দাঁড়িয়ে টানতে হবে সোজা সোজা করে। দেখো একটা, দুটো, তিনটে, চারটে, এইভাবে টানতে হবে। আচ্ছা, ওর নিচরটা দেখো, এটা কিন্তু দেখিয়ে দিয়েছে আমাদেরকে। দেখতে পেয়েছো? গুনে দেখো ঝুড়ির মতো কিছু দেওয়া আছে বা বাটি। এই একটা, দুটো, তিনটে। দেখতে পেয়েছো? তাহলে এখানে কিন্তু তিনটে দাঁড়ি কিন্তু টানা আছে। দেখো এই যে একটা, দুটো, তিনটে। আচ্ছা, এরপর দেখো কি আছে? বকের ছবি দেওয়া আছে। কটা আছে গুনবো? দেখো এখানে আছে একটা আর এই দুটো। তাহলে দুটো বক, তাই তো? এখানে তাহলে দুটো দাঁড়ি টানতে হবে আমাদেরকে।
1 2 হলো। আচ্ছা, ওর নিচেরটা দেখো, এইখানেতে একটা ফুলের ছবি দেওয়া আছে। কটা আছে দেখো? একটাই আছে, তাই তো? তাহলে এই ফাঁকা ঘরে কিন্তু আমরা একটাই দাঁড়িয়ে টানবো, এইভাবে একটাই হয়ে গেল। আচ্ছা, এর পরের পৃষ্ঠায় দেখো এবার কি বলেছে। এইখানেতে দেখো একটা মানুষের ছবি দেওয়া আছে, দেখতে পেয়েছো? আর তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলো থেকে তাদের ইংরেজি নামগুলো আমরা জেনে নেব। তোমরা কিন্তু এখানটা খুব ভালো করে পড়বে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, একটা ছেলে ধরতে পারো এটাকে, তো ছবিটা আঁকা রয়েছে এবং তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নামগুলো লেখা আছে। দেখো, এই যে এখান থেকে একটা চিহ্ন দিয়ে আছে, কি লেখা আছে? HAIR, উচ্চারণ হবে হেয়ার। বুঝতে পেরেছো? HAIR, হেয়ার। হেয়ার মানে কি? দেখো কোনখান থেকে আমাদের এই লাইনটা টানা আছে, দেখো মাথার চুল থেকে, দেখতে পেয়েছো? তাহলে হেয়ার মানে হচ্ছে চুল, মনে রাখতে হবে। আচ্ছা, তারপর এটা দেখো কি আছে? EAR, এয়ার, উচ্চারণ হচ্ছে এয়ার। এয়ার মানে, এই দেখো কোথা থেকে লাইনটা আছে? কান থেকে। তাহলে এয়ার মানে কান, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এরপর দেখো এখানে দেখো HAND, হ্যান্ড। হ্যান্ড মানে হাত। এই দেখো হাতের কাছ থেকে তীর চিহ্নটা দেওয়া আছে যে লাইনটা, তাহলে হ্যান্ড মানে হলো হাত। আচ্ছা, এরপর আমরা এইদিকে দেখবো। দেখো এই উপরে দেখো, এই যে লেখা আছে HEAD, হেড। হেড মানে মাথা, দেখতে পেয়েছো? মাথা থেকে লাইনটা টানা আছে, তাহলে হেড মানে হচ্ছে মাথা। তারপরে দেখো কি আছে? EYE, আই। আই মানে চোখ, দেখতে পেয়েছো যে চোখের কাছ থেকে টানা আছে লাইনটা। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এরপর এটা দেখো আছে NOS, নোজ। নোজ মানে হলো নাক। দেখো নাকের কাছ থেকে লাইনটা টানা আছে, তাহলে নোজ মানে নাক। আচ্ছা, এরপর দেখো এখানে আছে LEG, লেগ। লেগ মানে কি? কোথা থেকে টানা আছে? দেখো পা থেকে, দেখতে পেয়েছো? তাহলে লেগ মানে হচ্ছে পা। আর লাস্টে এটা দেখো কি আছে? FOOT, ফুট। ফুট মানে পায়ের পাতা, অর্থাৎ যেখানটা দিয়ে আমরা পায়েতে টিপটা দিই, পাতলা জায়গাটা, দেখতে পেয়েছো? এটাকে বলা হচ্ছে ফুট, মানে হচ্ছে পায়ের পাতা। তাহলে দেখো একটা মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নামগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে, এগুলো ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। তো আরেকবার বলে দিচ্ছি, দেখো ফুট মানে পায়ের পাতা, লেগ মানে পা, নোস মানে নাক, আই মানে চোখ, হেড মানে মাথা, হেয়ার মানে চুল, ইয়ার মানে কান। তো দেখো এখানে এই দুটো কিন্তু একই ধরনের উচ্চারণ অনেকটাই, কিন্তু একটু পার্থক্য আছে, এটা হেয়ার আর এটা এয়ার। তাহলে হেয়ার মানে হচ্ছে চুল আর এয়ার মানে কান। আর এখানে আছে হ্যান্ড, হ্যান্ড মানে হাত। তো আরও কিন্তু আছে, সেগুলো এখানে দেওয়া নেই। যেমন ধরো এই যে আঙুল, হাতের আঙুলকে কী বলা হয়? ফিঙ্গার। হ্যাঁ, তারপরে এই যে মাউথ মানে হচ্ছে মুখ হয়, এগুলো কিন্তু এখানে দেওয়া নেই। আচ্ছা, এরপর দেখো নিচে কি বলেছে, এখানে একটা সুন্দর কবিতা কিন্তু আবার দিয়েছে, দেখো। তাহলে এইটাও আমরা পড়ে নেব। এই যে বলেছে লেটস সিং অ্যান্ড ডু। সিং মানে কি? গান করা, অর্থাৎ এখানে একটা গানের মতো দেওয়া রয়েছে। হ্যাঁ, এটা গাইতে বলেছে এবং তার সাথে সাথে যেটা করতে বলেছে গানের মধ্যে, সেটা তোমাদেরকেও করতে হবে, অ্যাক্টিংগুলো। দেখো কি বলেছে, টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু লিটিল ফিট টু ট্যাপ ট্যাপ ট্যাপ, টু লিটিল আইস আর ওপেন ওয়াইড, ওয়ান লিটিল হেড গোজ সাইড টু সাইড। দেখতে পেয়েছো? সুর করে কিন্তু এটা বলতে হবে। তার একবার বলছি, দেখো টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু লিটিল ফিট টু ট্যাপ ট্যাপ ট্যাপ, টু লিটিল আইস আর ওপেন ওয়াইড, হেড গোজ সাইড টু সাইড। দেখো এবার আমরা যদি বাংলা মানেটা পড়ি, কি হবে? টু মানে কি? দুটো। লিটিল মানে কি? ছোট্ট। হ্যান্ডস মানে কি? হাত। আর ক্ল্যাপ, ক্ল্যাপ মানে হচ্ছে হাততালি দেওয়া। তাহলে দেখো এই লাইনটার মানেটা যদি আমরা করি, তাহলে টু লিটিল হ্যান্ডস মানে আমাদের দুটো ছোট্ট হাত আছে, টু ক্ল্যাপ কিসের জন্য? হাততালি দেওয়ার জন্য। দেখতে পেয়েছো এই যে হাততালি দিচ্ছে এখানে।
আচ্ছা, পরের লাইনটা দেখো, 2 লিটিল ফিট। তাহলে 2 মানে 2, লিটিল মানে ছোট্ট, আর ফিট মানে কি? ফিট মানে হচ্ছে পায়ের পাতা বলেছি। ট্যাপ 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 মানে কি? ট্যাপ ট্যাপ হচ্ছে একটা শব্দ। কীরকম শব্দ? দেখো, আমরা যখন দুটো পা একসাথে নিয়ে জোড়া পায়ে লাফাই, দেবে ট্যাপ ট্যাপ করে একটা শব্দ ওঠে। সেটাই বলেছে যে আমাদের দুটো ছোট্ট পায়ের পাতা রয়েছে, সেটা দিয়ে আমরা লাফাই। আবার দেখো, 2 লিটিল আইস। 2 মানে দুটো, লিটিল মানে ছোট্ট, আর আইস মানে হচ্ছে চোখ। তাহলে দুটো ছোট্ট চোখ আছে, আর ওপেন ওয়াইড, যেটা আমরা বড় করে চাইবো। ওপেন মানে কি? খোলা। তাহলে চোখটা ধরো বন্ধ ছিল, বড় করে যদি যখন চাওয়া হয় সেটাকে বলা হচ্ছে খোলা। ওয়াইড মানে হচ্ছে চওড়া করে বা বড় করে। এদেরকে এখানে ছবিটা কিন্তু দেওয়া আছে। আর বলেছে 1 লিটিল হেড গোজ সাইড টু সাইড। তাহলে 1 মানে একটা, লিটিল মানে ছোট্ট, আর হেড মানে উপরে কিন্তু আমরা পড়লুম, হেড মানে মাথা। তাহলে একটা ছোট্ট মাথা আছে, গোজ সাইড টু সাইড, যেটাকে আমরা এই দিকে ওই দিকে ঘোরাতে পারি। কখনো ডান দিকে, কখনো বাম দিকে, পিছনের দিকে, এইভাবে আমরা ঘুরতে পারি মাথাটা। তো পিছনের দিকে ঘোরানো যায় না, হিলে দেখতে হয় আমাদেরকে। তো এই ছিল পড়াটি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।